গুড মর্নিং বন্ধুরা। আজকে সানডে, সকালবেলা উঠেই রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। বাবাই এইমাত্র ঘুম থেকে উঠলো। বাবাই আর আমি গ্রিন টি নিয়ে বসে পড়লাম। বাবাই আজ অফিস বেরোবে, এখনও স্নান করেনি, একটু পরে যাবে স্নান করতে। এই যে চিকেনটা বসিয়ে আমি চলে গেছিলাম একটু গ্রিন টি খেতে। চিকেনটা কষাচ্ছি, এখনও আমি জল দিইনি। দেখো চিকেনটা বেশ কালারটা বেশ ভালোই এসেছে। রবিবার দিন চিকেন না হলে একদমই ভালো লাগে না। চিকেনটা বেশ একটু ঝাল ঝাল করেই আমি রান্না করব। আর এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা বেটেই রান্না করেছি, আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়েছি। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করতে দেব। আর এই যে আমি এখন চিকেনটা কষাচ্ছি, বাবা এসে বলল দাও তোমার একটা ভিডিও করে দিই। ও এই যে ভিডিওটা করে দিয়ে চলে গেল স্নানে। তারপর আমার রান্নাবান্না একদমই কমপ্লিট হয়ে গেছে। বাবাইকে আমি খেতে দিয়ে দিলাম। ওর চিকেনটা তো বেশ ভালো লেগেছে। আমার হাতে চিকেনটাও বেশ ভালো খায়। আমি চিকেনটাতে একটু কাসুরি মেথি দিই, তো ওই জন্য একটা আলাদাই টেস্ট হয়। আর মা এখানে গরম গরম পটল ভাজা আর কুমড়ো ভাজা করছিল। বাবাইকে এখন গরম গরম কুমড়ো ভাজা দিয়ে দিলাম। ও যে কোনো কিছু ভাজা জিনিস একটু গরম গরম খেতে ভালোবাসে। আর আমি বাবাইকে খেতে দিচ্ছিলাম দেখে মা ওর জন্য রুটিটা করে দিল। বাবাই রুটি আর আলুর চচ্চড়ি নিয়ে যাবে, আর আমি এখানে একটু আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খেয়ে নিলাম। বাবাই একদমই রেডি হয়ে গেল। আজকে বাবাইয়ের একটু মনটা খারাপ, কারণ আজকে ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের খেলা। ও অফিস বেরোনোর আগে কি একটা করছিল, আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করলাম। ওকে দেখেই বোঝা যাচ্ছে ওর আজকে অফিস যাওয়ার একদমই মুড ছিল না। আমাকে সকাল থেকেই বলছে আজকে ভালো লাগছে না, খেলাটা দেখতে পাবো না, বাড়িতে থাকলে দেখতে পাবো। ওর জন্য আমারও একটু মনটা খারাপ ছিল, বেচারা মন খারাপ নিয়ে অফিসে গেল। তারপর বাবাই বেরিয়ে গেল, বাপি মাকেও খেতে দিয়ে দিলাম। মায়ের চিকেনটা খেয়ে একটু ঝাল লাগছিল। মা তো একদমই ঝাল খেতে পারে না, আমারই মতো। তারপর আমিও কিন্তু দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়লাম। এই যে দেখো চিকেন, ভাত, পটল ভাজা, কুমড়ো ভাজা। তারপর বিকালবেলাতে একটু আমি ছাদে যাই। ছাদেতে গিয়ে একটু আমি হাঁটি বা গান শুনি, বাড়িতে ফোন করি। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।